ভাগ চাইলে কি আর ভাগিদার হওয়া যায়? হ্যাঁ, শোনো, জমি জমার মালিক হতে গেলে জমি দখলে থাকা লাগে। আর সবচেয়ে বড় কথা কি জানো? জমির লগে পিরিত থাকা লাগে। আমি কইছিলাম কি, এত সহজে কি তোমার বিশ্বাস করাটা ঠিক হইল? কোন ব্যাপারে কইতেছ? সাগরের ব্যাপারে। 25 বছর আগে একটা লোক হারায় গেছে, হুট করে একজন আইসা কইলো আর তুমি বিশ্বাস করে ফেলাইলা। এটা কি ঠিক হইল? এটা তো কারো চাইলেও হইতে পারে। আরে না, আমার সাথে কে চাল চালবো? তা আমি জানি না, কিন্তু আমার মনে হইল। ধরো এই যে জমি জমা, ভিটা বাড়ি পুকুর, সবই তো তোমার দুই ভাইয়ের। এর মধ্যে যদি অন্য কেউ আইসে এটার ভাগ নিয়ে নেয়, তখন কি হইব? ভাগ চাইলে কি আর ভাগিদার হওয়া যায়? হ্যাঁ, শোনো, জমি জমার মালিক হতে গেলে জমি দখলে থাকা লাগে। তারপর ধরো খাজনাপাতি ক্লিয়ার থাকা লাগে, নামজারি করা লাগে, ওই পর্চা খতিয়ান এগুলো মুখস্থ থাকা লাগে। আর সবচেয়ে বড় কথা কি জানো? জমির লগে পিরিত থাকা লাগে। পিরিত? জমির লোক এবার পিরিত করে কেমনে? শোনো তিন্নির মা, সাগর যখন হারাই গেল তখন সাগরের বয়স 7, আমার বয়স এই 20-21 বছর। বাজান সারাদিন পাগলের মতো খালি সাগরে খুঁজে বেড়ায় আর মা কান্দে। আমি সংসারের দায়িত্ব নিলাম, লেখাপড়া বাদ। এই জমি জমার দেখাশোনা করা, চাষাবাদ করা, গাছপালার যত্ন নেওয়া, গরু ছাগলের যত্ন নেওয়া সব আমি করলাম। সহায় সম্পত্তির সাথে তো আর এমনি এমনি পীড়িত হয় না। কিন্তু এখন যদি সাগর জমি জিরাতের ভাগ চায়, তখন কি হইব? যখন ভাগ চাইবো তখন দেখা দেবো। এই সব মিলে কত হইছে? এখন পর্যন্ত 127 টাকা। মাত্র 127 টাকার জন্য তোর এত টেনশন কিসের? হ্যাঁ, তাই সামান্য কয়টা টাকা আজ 10 দিন ধরে চাইতে হইতেছে কেন? ওরে দিলেই তো দিয়ে দিলাম, তখন চাবি কি? হ্যাঁ, পাস বলেই না চাস। একটা চা দিয়েন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো ঠিক চিনলাম না, কোত্থেকে আসছেন, কার কাছে আসছেন? আমি জহির মিয়ার ছোটবেলা, সাদেকের ছোট ভাই। ছোটবেলার গ্রাম দেখতে পেরেছি। আরে তুমি তো 25 বছর আগে হারাই গেছিলা। হ্যাঁ, সিনেমাটিক ব্যাপার হয়ে গেল যে। কবে ফিরছো? গতকাল। এতদিন কই আছিলেন ভাই? সে তো মেলা কথা রে ভাই। আচ্ছা, ওই সমস্ত বাদ দাও, তুমি আগে ফার্স্ট ক্লাস করে বাইরে একখান চা দাও। তো ভাই, তোমার ভাই কি তোমার মাইনে নিছে? মাইনে নিছে মানে? আরে হের কথা বাদ দেন, নেন ভাই আপনি চা খান। আপনার কথা সাদেক ভাইয়ের মুখে মেলা শুনছি, এই জন্মে আপনার লগে দেখা হইব কল্পনাও করি নাই। তো ভাইরে, তুই তো অনেক দেরি করে ফেলাইছো। তোমার জায়গা জমি ভিটামাটি সব তো সাদেক ভাই নিজের নামে করে নিছে। আমি তো ভাই এইসবের লেগে আসিনি, আমি আসছি আমার আপন জনের কাছে। ওই চায়ের দাম কত ভাই? 10 টাকা ভাই। আরে অর্ডার করছি আমি, বিল তুমি আমি দিতেছি। গফুর ভাই, তুমি মানুষটা আসলে একটা শয়তান ক্যাটাগরির। আচ্ছা, এই সাদেক ভাই কি তোমার টাকা দানে মই দিছিল? দিছিল রে, দিছিল। জালিয়াতি মামলা সে আমার জেল খাটাইছিল। ও, জালিয়াতিও করবা আবার বাহবাও চাইবা? সাদেক ইচ্ছা করলে আমার ক্ষমা করে দিতে পারতো, কিন্তু করে নাই। ওটা কইসে আমার গালে একটা চট দিছিল। তখন আমার সময় খারাপ আছিল, কিন্তু এখন আমি গুটি হাতে পেয়ে গেছি। তুই খালি দেখ আমি কি চালটা চালি।